আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদান ইন্সপিরেশন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আলোচনা করছি প্যারেন্টিংয়ের নেগেটিভ কিছু সিজ নিয়ে। আজকে আমরা যে সি নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে কনফিউশন। সো এখানে কনফিউশন বলতে বোঝানো হয়েছে যে প্যারেন্টস যদি তার যে আইডেন্টিটি বা তার যে ভ্যালু সেগুলো ব্যাপারে কনফিউজ থাকে তাহলে সেটা অবশ্যই বাচ্চাদের মধ্যেও প্রতিফলিত হয়। তো সে কারণে হচ্ছে দিনের সঠিক জ্ঞান অর্জন করা হচ্ছে প্যারেন্টসদের জন্য সবচেয়ে প্রথম দরকার, এবং সেগুলোকে কনসিস্টেন্টলি বাচ্চার সামনে তুলে ধরাটাও হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো যদি আমরা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে সঠিক জ্ঞান না রাখি তাহলে দেখা যাবে যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সে ব্যাপারে আমাদের যেহেতু সুদৃঢ় জ্ঞান নাই সে ব্যাপারে আমরা প্রতিনিয়ত বাচ্চাদেরকে কনফিউজড করতে থাকবো, এবং হয়তোবা অনেক সময় আমরা আমাদের পছন্দ মতো পরিবর্তনও করে ফেলবো, এবং যে কারণে হচ্ছে বাচ্চাদের জন্য একটা কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হবে এখানে। সো আমাদের হচ্ছে অ্যাজ এ প্যারেন্ট নিজেদের হচ্ছে সঠিক ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে, এবং আমরা যখন বাচ্চাদেরকে কোনো ব্যাপারে নির্দেশ দিচ্ছি, কোনো কিছু করতে নিষেধ করছি, সেই ব্যাপারে কিসের ভিত্তিতে সেটা নির্দেশ দিচ্ছি, কিসের জন্য আমরা নিষেধ করছি সে ব্যাপারে আমার নিজের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, এবং সেটাকে আমরা বাচ্চাকে এক্সপ্লেইনও করব। সো এর মাধ্যমে হচ্ছে বাচ্চার ফাউন্ডেশনটি স্ট্রং হবে, বাচ্চা কনফিউজড হবে না, সে জানবে যে কেন সে এই কাজটা করছে, এবং এই দৃঢ় বিশ্বাসের কারণে সে হচ্ছে কাজটা করার জন্য মোর মোটিভেটেড হবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আমরা আমাদের ইসলামের সাথে হচ্ছে আমাদের কালচারাল ব্যাগেজটাকে নিয়ে আসি, যে অনেক সময় হচ্ছে আমরা চিন্তা করি না যে এটা কোরআন হাদিসে বলেছে সেজন্য আমরা ফলো করছি, নাকি এটা আমরা কালচারালি ইনহেরিট করেছি, আমার বাবা মা করেছিল বা আমাদের বাপ দাদারা করেছিল সেজন্য আমরা করছি, এবং সেটাকেই আমরা ধর্মীয় জ্ঞান হিসাবে বাচ্চার উপরে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি, এবং সেটা বাচ্চাদেরকে আরও অনেক বেশি কনফিউজড করে ফেলে। সো সঠিক জ্ঞান অর্জন করা, নিজে সেটা ফলো করা এবং সেটাকে বাচ্চার সামনে উপস্থাপন করা, এবং কালচারাল যে ব্যাগেজ বা কালচারাল যে ইনহেরিটেন্স সেটার সাথে ইসলামকে কনফিউজ না করা, বরং ইসলামকে সঠিকভাবে বুঝে সেটাকে বাচ্চাদের সামনে উপস্থাপন করা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে কন্টেম্পট। সো কন্টেম্পট জিনিসটা হচ্ছে অনেকটা হচ্ছে আমাদের গর্ব অহংকার বা খুব বেশি নিজেকে নিয়ে যে আল আম আত্মতুষ্টি বলা যায়, সেটার ফলাফল হিসাবে আমরা কনটেম্পটাকে দেখি। যে আ আমাদেরকে অবশ্যই বাচ্চাদেরকে শিখাতে হবে যে তুমি তোমার যে ভালো কোয়ালিটিগুলো রয়েছে সেটা নিয়ে তুমি সুখী হতে পারো, কিন্তু সেটা নিয়ে অহংকারী হওয়ার কোনো সুযোগ নাই। এবং আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে বাচ্চাদের মধ্যে এই অহংকার প্রবেশ করে কিনা, এবং সেটার জন্য নিজেদেরকে আগে রোল মডেল হতে হবে। আমরা নিজেরা অহংকার প্রকাশ করছি কিনা, বা অন্যদের চেয়ে নিজেদেরকে সুপিরিয়র প্রমাণ করার জন্য চেষ্টা করছি কিনা, এবং যখন বাচ্চারা দেখবে যে আমি নিজে সেটা থেকে দূরে সরে থাকার জন্য চেষ্টা করছি, তখন বাচ্চারা এই লেসনটাকে আরো সুন্দরভাবে সঠিকভাবে গ্রহণ করবে। সো বাচ্চাদের প্রশংসা করা এক জিনিস, এবং আরেকটা জিনিস হচ্ছে যে তাদেরকে অহংকারী করে তোলা। আমরা এমন প্রশংসা করব না যে প্রশংসাটা হচ্ছে অতিরঞ্জিত হয়ে যাবে এবং সেটা তার ক্ষতির কারণ হয়ে যাবে, এবং বাচ্চা যখন কন্টিনিউয়াসলি এই ধরনের অতিরঞ্জিত প্রশংসা শুনবে তাই সে তখন তার নিজস্ব যে অবস্থান সেটা আসলে ভুলে যাবে, এবং সেটাকেই যেই অতিরঞ্জিত অবস্থাটাকেই নিজের অবস্থান ধরে নিয়ে সেটা তার আচার আচরণ এবং কথার মধ্যে প্রকাশ পেতে থাকবে। সো আমাদের যদি এমন হয় যে আম আম আমরা হচ্ছি জ্ঞানী এবং জ্ঞান আছে সেটার জন্য আমরা অহংকারী হয়ে পড়ি, সেটা হচ্ছে একটা ভুল ধারণা। সো আমাদের প্রজ্ঞা থাকতে হবে, যেটা হচ্ছে আমাদেরকে হাম্বল বা বিনয়ী করবে। অর্থাৎ জ্ঞান থাকলেই সেটা যে আমার জন্য উপকারী হবে সেটা না, বরং সেটার সাথে প্রজ্ঞাকে অ্যাড করতে হবে, উইজডমকে অ্যাড করতে হবে, যার মাধ্যমে হচ্ছে জ্ঞানটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারবো। সো আমাদেরকে যা কিছু যেটার জন্যই আমরা অহংকার ফিল করবি বা গর্ব অনুভব করছি সেটা যে আসলে আমাদের নিজেদের অধিকারে না, আমাদের নিজেদের কিছু না, বরং সমস্ত কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা গিফট, সেটা যখন আমরা প্রতিনিয়ত মনে রাখবো তখনই দেখা যাবে যে এই অহংকার হওয়া থেকে আমরা নিজেদেরকে দূরে সরে রাখতে পারছি। সো সে কারণেই হচ্ছে আল্লাহর সাথে অ্যাটাচমেন্টটা এবং সঠিক একটা ভালো সম্পর্ক তৈরি করাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে যে নেগেটিভ সি সেটা হচ্ছে কনজিউমারিজম। কনজিউমারিজমটা হচ্ছে যে কনজাম্পশন, যে আম বেশি করে দুনিয়াবি জিনিস পাওয়ার যে চেষ্টা সেটাকে হচ্ছে কনজিউমারিজম বলা হচ্ছে। যে
আ কেউ হচ্ছে আ মানে আমি যা চাই সেটাই আমার প্রয়োজনে যখন পরিণত হয়ে যায়। আমার বাচ্চা যখন দেখে যে আমি যখন যেটা ডিমান্ড করছি সেটাই আমার হাতের কাছে চলে আসছে, তখন সে মনে করে যে এটা তার অধিকার এবং সে তখন আরো বেশি, বেশি চাইতে থাকে। এবং এটা যে তাদেরকে কত বেশি ক্ষতির দিকে এগিয়ে নিয়ে যায় আমরা ছোটকালে হয়তোবা বুঝি না। আমরা মনে করি যে আমরা বাচ্চাকে ভালোবাসছি সে কারণে সে যা চাচ্ছে সেটা তাদেরকে দিয়ে দিচ্ছি। কিন্তু পরবর্তীতে বাচ্চা যখন এটা বুঝে যায় যে হ্যাঁ, আমি আমার নির্দিষ্ট কিছু ডিমান্ড আমি যেভাবে বাবা-মার কাছে চাই সেভাবে যদি চাইতে পারি, আমি যা চাই তাই আমি সেখানে পেয়ে যেতে পারি। তখন দেখা যায় যে আস্তে, আস্তে সেই চাওয়ার যেই সীমাটা সেটা আসলে বাড়তে থাকে এবং এমন একটা লেভেলে চলে যায় যখন আর বাবা-মার কন্ট্রোলে সেটা থাকে না। তাদের ক্যাপাসিটির বাইরে চলে যায়। কিন্তু বাচ্চা দেখে আসছে যে তাকে এটা পেতেই হবে এবং সে যা চেয়েছে সেটাই সে পেয়েছে। তখন সেটা তার দাবিতে পরিণত হয়ে যায়। সো আ এই ব্যাপারে হচ্ছে বাচ্চাদেরকে সারাউন্ডিংস থেকে শিখা যে আমরা যখন বাচ্চাদেরকে যারা হচ্ছে গরিব, অসহায় তাদের এক্সাম্পল নিয়ে আসবো, তারা কিভাবে চলছে আমাদের চারপাশে আমরা দেখতে পাচ্ছি যে প্যালেস্টাইন অথবা ইয়েমেন বিভিন্ন দেশের মানুষ ইভেন বাংলাদেশের যে বাচ্চারা রয়েছে যারা হচ্ছে প্রতিদিন খেতে পায় না, স্কুলে যেতে পারে না, তাদের ভালো কাপড় পরার সুযোগ নাই। সেই এক্সাম্পলগুলো যখন তাদেরকে দিব এবং তার সাথে, সাথে তাদেরকে স্মরণ করিয়ে দিব যে খোঁটা দেওয়ার উদ্দেশ্যে না বরং তারা যে ব্লেসিংসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে লাভ করছে সেটা যখন তাদেরকে স্মরণ করিয়ে দিব তখন তাদের মধ্যে এই বেশি, বেশি পাওয়ার যে লোভ লালসা সেটা হচ্ছে কন্ট্রোল করা সম্ভব হবে। সো আ আ বাচ্চাদের এই ডিমান্ডগুলো তখনই আসলে বেশি বাড়তে থাকে যখন হচ্ছে কোয়ালিটি টাইম বাচ্চাদের সাথে স্পেন্ড করা হয় না। তো বাচ্চারা তাদের সেই অভাবটাকে ফুলফিল করতে চায় হচ্ছে দুনিয়াবি জিনিস দিয়ে। তো সে কারণে হচ্ছে যে বাচ্চা যখন যেটা চাইলো আগে দেখতে হবে যে সেটা তার প্রয়োজন আছে কিনা, সেটা দেওয়া এই মুহূর্তে উচিত কিনা এবং যদি না হয় তাহলে সেটাকে আ হোল্ড করা, কন্ট্রোল করা এবং বাচ্চাকে বুঝানো এবং শিখানো যে কেন সেটা দেওয়া হচ্ছে না এবং কেন এটা তার জন্য এখন ক্ষতিকর হবে। সো সেই ব্যাপারে অবশ্যই প্যারেন্টস তার ওন জাজমেন্ট এখানে ইউজ করবে। তারপরে আমরা আ এই আ কনজিউমারি কনজিউমারিজম এর মধ্যে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়া এটার উপরে বা ইলেকট্রনিক ডিভাইস এই ব্যাপারটায় আমরা দেখি যে বাচ্চারা এখন যে অন্যান্য জিনিসের চেয়ে এটা হচ্ছে তাদের কন্টিনিউয়াস ডিমান্ডের মধ্যে চলে এসেছে। সো যখন আমরা এই সোশ্যাল মিডিয়া অথবা ইলেকট্রনিক ডিভাইসে বাচ্চাদের হাতে দিব সেই ব্যাপারে আসলে আমাদেরকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে। ১ নাম্বার যেটা হচ্ছে যে সুপারভাইজ করা যে তারা আসলে কোন ধরনের ম্যাটেরিয়াল ডাইজেস্ট করছে, কোন জিনিসে তাদের অ্যাক্সেস রয়েছে এবং সেখানে তাদের হচ্ছে আম টাইম লিমিট করা যে রিজনেবল টাইম লিমিট সেখানে যে তারা কতক্ষণ সেটি ইউজ করতে পারবে এবং সে ব্যাপারে আমরা তাদেরকে অবশ্যই ক্লিয়ার আইডিয়া দিব আ এবং এই সময়টুকু যেন তাকে হচ্ছে তার যে পড়াশোনা অথবা ফ্যামিলি ইন্টারেকশন অথবা তার যে লার্নিং প্রসেস সেটার সাথে যাতে কখনো ইন্টারাপ্ট না করে সেটার ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে কোয়ালিটি কন্টেন্ট চুজ করা যে আমরা জানি যে এখন হচ্ছে আনলিমিটেড অ্যাক্সেস রয়েছে। সো সেখানে বাচ্চাদেরকে একটা লেভেল পর্যন্ত যে তারা কি দেখবে, কোন জিনিসগুলো তারা ওয়াচ করতে পারবে, কোনটা তাদের জন্য ক্ষতিকর সেই জিনিসগুলো দেখা এবং সেই অনুযায়ী হচ্ছে তাদেরকে সিলেক্ট করে দেওয়া। 3rd যে জিনিসটা সেটা হচ্ছে আম আ নিজের রোল মডেল হওয়া। যে আমরা যখন টেকনোলজি ইউজ করছি, সোশ্যাল মিডিয়া ইউজ করছি, সেটা আমরা রেসপনসিবিলিটি নিয়ে করছি সেটা বাচ্চাদেরকে শিখানো। তারপরে 4th যেটা সেটা হচ্ছে বাচ্চাদেরকে হচ্ছে আম উম আ রেসপনসিবিলিটি শিখানো যে তারা যখন সোশ্যাল মিডিয়া ইউজ করছে বা ইলেকট্রনিক ডিভাইসগুলো ইউজ করছে, বিভিন্ন অ্যাপ ইউজ করছে, সেসব ব্যাপারে যে রিস্কগুলা রয়েছে, নেগেটিভ ইমপ্যাক্ট রয়েছে, সেইগুলো তাদেরকে শিখানো এবং সেই কনটেন্টের ব্যাপারে তাদেরকে কেয়ারফুল করা, যে এডুকেট করা তাদেরকে। সো তাদেরকে হচ্ছে আ আ
জানানো যে কোন জিনিসগুলো তাদের করা উচিত, কোন জিনিসগুলো তাদের দেখা উচিত, কোন জিনিসগুলো দেখা উচিত না এবং সেই ব্যাপারে তাদেরকে সঠিকভাবে এডুকেট করা সেটাও হচ্ছে বাবা-মার দায়িত্ব এবং interact এবং টক যে বাচ্চার সাথে কথা বলতে হবে। তারা যে টেকনোলজিগুলো ইউজ করছে, সোশ্যাল মিডিয়া ইউজ করছে, সেগুলো তারা কি জন্য ইউজ করছে, কি দেখছে সেখানে, তারা কি ফিল করছে এবং অনেক সময় দেখা যায় যে আমরা বাচ্চাদেরকে বলি যে, "হ্যাঁ, আর টিভি দেখতে পারবা না বা আর মোবাইল বসতে পারবা না।" কিন্তু তারা কি করবে? সে অল্টারনেট কোনো এক্টিভিটিস আমরা তাদেরকে দেই না। সো তাদের জন্য সেরকম গেমস, ইসলামিক বুকস পড়া অথবা হচ্ছে ইন্টারেকশন এর ব্যবস্থা রাখা, সেগুলো আমাদেরকে অবশ্যই অল্টারনেটিভলি রাখতে হবে। সো আজকে আমরা এমন একটা সোসাইটিতে আছি যেটা হচ্ছে আমাদের জন্য একটা ইমিডিয়েট থ্রেট এবং চ্যালেঞ্জ, এটাকে সম্পূর্ণ এভয়েড করা। কিন্তু এটা কিভাবে ওয়াইজলি এভয়েড করা যাবে এবং সেটা আমাদেরকে ইমিডিয়েট হার্ম থেকে বাঁচাবে, সেটা অবশ্যই আমাদেরকে নিজেদেরকে ফিগার আউট করতে হবে এবং আমাদের প্রতিটা বাচ্চা অনুযায়ী সেগুলো আমাদেরকে ডিসাইড করতে হবে। সবচেয়ে বড় কথা যে তাদেরকে সেফটি রুলস শিখানো এবং নিজেদেরকে রেসপন্সিবল হয়ে গড়ে তোলার জন্য সাহায্য করতে হবে। তারপরে যে নেগেটিভ সেটা হচ্ছে কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন বলতে বোঝানো হয়েছে যে আমরা আসলে মানে পৃথিবীটা একটা হচ্ছে ছোট্ট ভিলেজ হয়ে গিয়েছে এখানে। আমরা দেশের বাইরে যারা আছে তাদের জন্য তো অবশ্যই যে আমরা মাল্টিকালচারাল একটা কমিউনিটিতে থাকি। দেশে যারা থাকে তারাও এখন এগুলোর সাথে আম দিনরাত এক্সপোজড হচ্ছে এবং সেগুলো তারা দেখতে পাচ্ছে। তো যে কারণে হচ্ছে আমরা দেখি যে নন ইসলামিক কান্ট্রি অথবা নন মুসলিমদের সাথে আমাদের যে ভ্যালু, আমাদের যে কালচারাল ব্যাকগ্রাউন্ড, আমাদের যে বিশ্বাস সেগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে কন্ট্রাডিক্ট করে এবং আমরা বাচ্চাদেরকে বাসায় এক ধরনের শিক্ষা দিচ্ছি, তারা যখন স্কুলে যাচ্ছে তখন আরেক ধরনের শিক্ষা পাচ্ছে, তারা যখন কমিউনিটিতে তাদের ফ্রেন্ড সার্কেলের সাথে মিশছে তখন দেখা যাচ্ছে তাদের ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট অথবা এডুকেশন সেখান থেকে আসছে। সো এই যে কন্ট্রাডিকশন অথবা এই যে ডিফারেন্ট সিচুয়েশনে বাচ্চা বড় হচ্ছে, সেই সময়ে বাচ্চাকে আমরা কোন ধরনের সাপোর্ট দিব সেটা আসলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আম এই ক্ষেত্রে যে আমরা একজন আরেকজনের সাথে কন্ট্রাডিক্ট না করে আমরা সেটাকে হচ্ছে কিভাবে সুন্দরভাবে তাদের মাঝে তুলে ধরতে পারি সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। ইভেন আমরা যদি দেশের কথাও চিন্তা করি যে নন মুসলিমদের কথা চিন্তা না করে যে আমাদের কালচারাল ভ্যালু এবং ইসলামিক ভ্যালুর মধ্যে হচ্ছে ফার ডিফারেন্স দেয়ার, যে এই দুইটা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে এবং সেই ব্যাপারেও হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো এখানে কিছু প্রিন্সিপাল আমরা ফলো করতে পারি। একটা হচ্ছে যে আমরা যেহেতু হচ্ছে মাল্টিকালচারাল বা মাল্টি রিলিজিয়ন কমিউনিটিতে থাকি, সেখানে রিলিজিয়াস বিলিফ আমাদের ডিফারেন্ট হলেও ইউনিভার্সাল কিছু ভ্যালুস রয়েছে যেটা হচ্ছে সব ধর্মের জন্য একই রকম। যেমন সত্য কথা বলা, যেমন অন্যকে সাহায্য করা, বড়দেরকে সম্মান করা, একজন আরেকজনের প্রতি রাহমা বা কম্প্যাশন শো করা, এগুলো হচ্ছে ইউনিভার্সাল ভ্যালু। সো এই ভ্যালুগুলো হচ্ছে গুড ক্যারেক্টার বিল্ড করার জন্য দরকার এবং সেম হচ্ছে ক্রস কালচারালি আমরা সেগুলোকে ইউজ করতে পারি। তো এই ভ্যালুগুলোকে হচ্ছে বেশি বেশি করে নার্চার করা। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে প্যারেন্টস অ্যাজ এ প্রাইমারি রোল মডেল পজিটিভ বিহেভিয়ার শো করা এবং ওপেন অ্যাটিটিউড শো করা ডিফারেন্সের দিকে। যে আমরা যদি নিজেদেরকে খুব রেস্ট্রিক্ট করে দেই যে না, তারা হচ্ছে অন্য ধর্মাবলম্বী, তাদের সাথে কথা বলা যাবে না, তাদের সাথে কোনো কিছু কোনোভাবে ইন্টারেক্ট করা যাবে না, তাহলে সেটা খুবই টাফ হয়ে যাবে এবং আমার বাচ্চারা পরবর্তীতে গোপনেই তাদের সাথে কথা বলবে বা তারা আউট অফ মাই নলেজ সে অ্যাক্টিভিটিসগুলো কন্টিনিউ করবে, আমাকে জানতে দিবে না। সো আমাদেরকে ওপেন হতে হবে, সাথে সাথে হচ্ছে তাদেরকে নিজেদের ভ্যালু সম্পর্কে হচ্ছে আমাদেরকে এডুকেট করতে হবে। সো থার্ড যেটা সেটা হচ্ছে যে একটা ডাইভার্স সোসাইটিতে আমরা যখন একজন আরেকজনের সাথে চলবো তখন সেখানে আমাদেরকে হচ্ছে ধৈর্য দেখাতে হবে, সম্মান দেখাতে হবে, টলারেন্স শো করতে হবে যে একজন আরেকজনের প্রতি আমরা যথার্থ সম্মান রাখবো, যে যে যার অবস্থানে রয়েছে সে যাতে সেটাকে ফলো করতে পারে এবং বাচ্চাদের সাথে আমাদের ওপেনলি কথা বলতে হবে, তাদের কথা শুনতে হবে যে তাদের ভিউ কি, তাদের
কনসার্ন কি, তারা কোন ধরনের সিচুয়েশনের মধ্যে পড়ছে, কোন ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়ছে এবং সেই চ্যালেঞ্জগুলো থেকে তারা কিভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে এবং প্রয়োজন হলে তাদেরকে সেখানে উপদেশ দেওয়া। ৫ নাম্বার হচ্ছে যে তাদেরকে সোশ্যাল স্কিল শিখানো, যে তারা যাতে কমিউনিকেট করতে পারে বাইরের মানুষদের সাথেও এবং সেখানেও তারা ফ্রেন্ডশিপ তৈরি করবে, একজন আরেকজনকে কোঅপারেট করবে, একজন আরেকজনের পার্সপেক্টিভ বুঝার জন্য চেষ্টা করবে। তাহলেই হচ্ছে আমরা একটি স্ট্রঙ্গার কমিউনিটি তৈরি করতে পারবো। সো এখানে ফার্স্ট যে জিনিসগুলো আমরা দেখেছি যে একদম ইন দ্য ভেরি বিগিনিং আমরা বাচ্চার রিলিজিয়াস ফাউন্ডেশন তৈরি করব, তাদের আল্লাহর সাথে অ্যাটাচমেন্ট তৈরি করব এবং তারপরে আমরা বাইরের বিশ্বের সাথে তাদেরকে কিভাবে চলতে হবে সেটা তাদেরকে শিখাবো। সো যে কারণে হচ্ছে তাদের স্ট্রং ফাউন্ডেশন যদি থাকে তাহলে আমাদের সেখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই। বরং তাদের মোরাল ক্যারেক্টার, সুন্দর ব্যবহার এবং আচার দিয়ে তারা বাইরের মানুষের সামনে নিজেদেরকে হচ্ছে একজন মডেল হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারবে। সো যখনই হচ্ছে আমাদের ডিফারেন্ট ভিউ আসবে বা বাচ্চা এক ধরনের আইডিওলজি ক্যারি করছে, আমি আরেক ধরনের আইডিওলজি ক্যারি করছি, অথবা হচ্ছে বাচ্চার ওপিনিয়ন একরকম, আমার ওপিনিয়ন আরেক রকম, সেখানে আমি কিভাবে এগিয়ে যাব? ফার্স্টেই হচ্ছে উম ফার্স্টেই হচ্ছে আমাদেরকে হচ্ছে ওপেন একটা ডিসকাশন থাকতে হবে। এটা হচ্ছে বিটুইন স্পাউস, যে স্বামী স্ত্রী দুজনের হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে তারা আসলে কিভাবে প্যারেন্টিংটা করতে চাচ্ছে এবং একজন আরেকজনের অপিনিয়ন সম্মানের সাথে শুনবে এবং সেটাকে সম্মানের সাথে দেখবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে সেম ভ্যালু ডেভেলপ করা, যাতে দুজনে মিলে হচ্ছে বাচ্চাকে কনসিস্টেন্টলি একই টার্গেটে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা দেখি যে ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কন্ট্রাডিকশন থাকে এবং তাদের মধ্যে দ্বিমত থাকে এবং সেটার প্রভাব হচ্ছে বাচ্চার উপরে পড়ে এবং বাচ্চা সেই সুযোগটা নেয় যে যার যখন যেটা সুবিধা তখন সেই প্যারেন্টের কাছ থেকে সে সেটাকে আদায় করে নিয়ে যায়। সো আমাদের দুর্বলতার কারণেই বাচ্চারা এই সুযোগটুকু নেওয়ার চেষ্টা করে। থার্ড যেটা সেটা হচ্ছে যে একজন আরেকজনের পার্সপেক্টিভ বুঝার জন্য চেষ্টা করা এবং সে অনুযায়ী ডিসিশন মেক করা এবং আম যখন আমরা হচ্ছে আ কোনো একটা ডিসিশনে আসতে পারবো না, তখন হচ্ছে স্যাক্রিফাইস করার জন্য চেষ্টা করা যে যেইটুকু হচ্ছে আমাদের নিজেদের জন্য অথবা বাচ্চার জন্য ক্ষতির কারণ হবে না। সো একটা কমন গোল থাকা খুবই ইম্পোর্টেন্ট বাচ্চাদের জন্য, বাচ্চাদের গড়ে তোলার জন্য এবং সেটার জন্য একসাথে কাজ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো নিজেদের মধ্যে যদি কন্ট্রাডিকশন থাকে সেটার প্রভাব বাচ্চাদের উপরে পড়বে এবং বাচ্চারাও তখন একটা আরেকটা কন্ট্রাডিক্টরি পরিবেশে সেখানে ডেভেলপ করবে। এবং আমরা যখন হচ্ছে এই ইসলামিক প্যারেন্টিং থেকে দূরে সরে যাই আসলে তখনই দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যার তৈরি হয়ে যায়। সো নাম্বার 1 যেমন আমরা দেখি যে আ উম ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাবিউজ, যে অনেক বাবা-মা আছেন যারা হচ্ছে ধর্মকে ব্যবহার করে বাচ্চাকে আসলে বিভিন্নভাবে অ্যাবিউজ করে থাকে। যে আমি বাচ্চাকে কি নির্দেশ দিচ্ছি, সে নির্দেশটা কতটুকু লজিক্যাল সেটা আমি চিন্তা করি না। কিন্তু যখনই বাচ্চা কোনো কথা শুনছে না, তখনই আমি বলছি যে, "তুমি কথা শুনছো না? তোমাকে বাবা আল্লাহ হচ্ছে জাহান্নামে নিয়ে যাবে।" কারণ আল্লাহ বলছে যে, "উফ" শব্দটাও বাবা-মার সাথে করবে না। অবশ্যই এটা ঠিক। কিন্তু তার মানে এই না যে আমি বাচ্চাকে যেই কাজগুলো করা উচিত না সে ধরনের নির্দেশও দিতে থাকবো এবং আমার নিজে হচ্ছে ইসলামিক বিলিফের সাথে সারাক্ষণ কন্ট্রাডিক্ট করব। শুধু নিজের সুবিধা মতো ইসলামকে সেখানে কাজে লাগানোর জন্য চেষ্টা করব। সো আমরা দেখা যায় যে যদিও নিজেরা ইসলামের কথা বলি কিন্তু বাচ্চাকে আমরা ফিজিক্যালি অ্যাবিউজ করে থাকি। থাপ্পড় মারা, বিভিন্নভাবে তাকে থ্রেট করা, তাকে ছোট করে দেখানো, সেই জিনিসগুলো আমরা কন্টিনিউয়াসলি করে যাই, যেটা হচ্ছে বাচ্চার ডেভেলপমেন্টে খুব নেগেটিভলি এফেক্ট করে। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে যে বাবা-মা হচ্ছে ওভার অথরিটেটিভ। যে সাম প্যারেন্টস হচ্ছে সমস্ত কিছু কন্ট্রোল করার জন্য চেষ্টা করে। বাচ্চার কি হবে না হবে প্রত্যেকটা ব্যাপারে হচ্ছে হস্তক্ষেপ করার জন্য চেষ্টা করে। সো তখন দেখা যায় যে তার সেই বাচ্চা একদিকে হচ্ছে সে স্বনির্ভর হতে পারে না, তার মধ্যে আস্থার অভাব ঘটে। আর তারপরে হচ্ছে যখন সেই বাচ্চা বড় হয় তখন সে এটা থেকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করে এবং বাবা-মার সাথে যে একটা সুন্দর সম্পর্ক থাকার কথা সেটা কখনোই গড়ে ওঠে না। থার্ড জিনিসটা হচ্ছে ওভার প্রোটেক্টিভ।
প্রোটেক্টিভ যে আমরা বাচ্চাকে এমনভাবে প্রোটেক্ট করতে চাই যে কোনোভাবেই তাদের যাতে কোনো কষ্ট না হয় এবং আমরা তাদেরকে সে কারণে দেখা যায় যে কোনো সমস্যার মুখোমুখি যাতে না হয়, তারা ডিসিশন মেকিং এ যাতে কোনো সমস্যা না হয় সেটা আমরা নিজেরাই করে দেই এবং যে কারণে হচ্ছে কন্টিনিউয়াস এই ধরনের সুপারভিশন অথবা প্রোটেকশন অথবা নিজের থেকেই সমস্ত কিছু করে দেওয়ার কারণে বাচ্চা হচ্ছে পরবর্তীতে অ্যাডাল্ট লাইফে যে সমস্যার সম্মুখীন হয় কোনো চ্যালেঞ্জ আসলে বা কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তারা সঠিকভাবে ডিসিশন নিতে পারে না। সো আমরা একটা পঙ্গু বাচ্চা আসলে তৈরি করি তাদেরকে অতিরিক্ত ভালোবাসার কারণে। ৪ নাম্বার হচ্ছে বাচ্চাকে এডুকেট রিলিজিয়াস এডুকেশন না দেওয়া। আমরা মনে করি যে বাচ্চা শুধুমাত্র কোরআন পড়া শিখতে পারলেই হলো, রিডিং পড়তে পারলেই হলো, সে মুসলিম হয়ে টিকে গেল। কিন্তু বাচ্চার যে মোরাল ভ্যালুগুলো ডেভেলপ করা, কোরআনের সাথে অ্যাটাচ করা, ডেইলি প্রেয়ারগুলো সম্পর্কে সিরিয়াস হওয়া, এগুলোর ব্যাপারে আমরা চিন্তা করি না। আমরা মনে করি যে তারা শুধুমাত্র কোরআনটা পড়তে পারলেই তাদের জন্য এনাফ হয়ে গেল। এরপরে আমরা দেখি যে আ বাচ্চার যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টটা হচ্ছে আম আ তাদের জন্য যে যেই সময়ে যেভাবে তাদেরকে ডেভেলপ করা দরকার সেটার প্রতি নজর না দেওয়া। আমরা দেখেছি যে ৩ টি স্টেজ রয়েছে। সেই ৩ টি স্টেজের একেকটি স্টেজে একেকভাবে তাদের সাথে আমাদের ইন্টারেক্ট করার কথা। একেকটা স্টেজে হচ্ছে একেকভাবে তাদেরকে ডেভেলপ করা। সেটা না করার কারণে তাদের মধ্যে অনেক ল্যাকিং থেকে যায় এবং তার মাধ্যমে আমরা আসলে দেখি বাচ্চাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি এক ধরনের বিহেভিয়ার কিন্তু বাচ্চারা শো করে আরেক ধরনের বিহেভিয়ার কারণ আমরা তাদেরকে পর্যাপ্তভাবে ট্রেন করিনি। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমরা রিলিজিয়াস জিনিসটাকে অনেক সময় হচ্ছে এত বেশি অবশ্যই এটা ইম্পর্টেন্ট কিন্তু এটাকে আম না এমনভাবে বাচ্চাদের সামনে তুলে ধরি যে তাদেরকে আমরা এনাফ এক্সপ্লেনেশন দেই না, তাদেরকে এটা বুঝার সুযোগ দেই না। আমরা তাদেরকে ফোর্স করি জিনিসগুলো পালন করার ব্যাপারে। সো দেখা যায় যে যতদিন আমার ফোর্সটা রয়েছে, আমার ক্ষমতা রয়েছে, ততদিন পর্যন্ত হয়তোবা বাচ্চা এটার মধ্যে থাকে। আনউইলিংলি অনিচ্ছার সাথে তারা সেই কাজটা করে এবং যখনই সেটা থেকে তারা বের হয়ে যায়, তখন তারা সম্পূর্ণভাবে দূরে সরে যায়। সো এরকম আমাদের কন্ট্রাডিক্টিং বিহেভিয়ারের কারণে বাচ্চার নিজের মাঝে কন্ট্রাডিকশন তৈরি হয় এবং সেটা অবশ্যই তাকে একজন ভালো মুসলিম হওয়া থেকে দূরে সরিয়ে রাখে। তারপরে নেগেটিভ সি নিয়ে আমরা চিন্তা করতে পারি সেটা হচ্ছে কেয়ারলেসনেস। কেয়ারলেসনেসটা হচ্ছে এরকম যে আমরা ছোটখাটো জিনিসগুলাকে ইগনোর করার জন্য চেষ্টা করি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শয়তান আমাদেরকে কখনো বড় বিষয়গুলো মেজর ইস্যুতে কখনো আমাদেরকে হচ্ছে আ মিসগাইড করতে পারবে না। কিন্তু ছোট, ছোট ইস্যুগুলাতে অবশ্যই করবে। তার কারণ হচ্ছে যে আমরা আম আম জিনিসগুলোকে ছোট মনে করছি এবং ছোট, ছোট জিনিস মিলেই যে একটা বিরাট ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি সেটা অনেক সময় চিন্তা করি না। তো আমরা অনেক সময় চিন্তা করি যে হ্যাঁ, এটা বাচ্চার শিখার দরকার নাই, জানার দরকার নাই। অথচ ইসলাম জিনিসগুলাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। তো সে কারণে হচ্ছে যে কেয়ারলেসনেস টা হচ্ছে আমাদের জন্য একটা ধ্বংসের বা ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে কলোনাইজেশন। কলোনাইজেশনটা হচ্ছে আম আ আমাদের ইমিগ্রেন্ট প্যারেন্টের জন্য এটা একটা খুবই সেনসিটিভ একটা দিক আসলে এবং এটা আমরা আমাদের বাচ্চাদের মধ্যেও পাস করার চেষ্টা করি। আমরা যখন একটা দেশে ইমিগ্রেট করে আসি বা বাংলাদেশের বাইরে অন্য কোথাও কানাডা, আমেরিকা, ইউরোপ যেখানেই হোক না কেন, সেখানে এসে আমরা নিজেরা একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স এর মধ্যে ভুগতে থাকি। আমরা মনে করি যে তারা আমাদের চেয়ে যে এই সাদারা হচ্ছে আমাদের চেয়েও অনেক বেশি বেটার, আমাদের চেয়ে অনেক বেশি উন্নত। আমরা একটা গরিব দেশ থেকে এসেছি। আমাদের অনেক লিমিটেশন রয়েছে। সো এর কারণে দেখা যায় যে আমরা হচ্ছে তাদেরকে কোনোভাবে জীবনটা অতিবাহিত করাটাই হচ্ছে আমাদের টার্গেট হয়ে পড়ে। আমরা লিডারশিপ থেকে অনেক দূরে সরে যাই বা সেখানে প্রমিনেন্ট ভূমিকা রাখা থেকে আমরা দূরে সরে যাই। এখানে এসে এই কমিউনিটি থেকে আমরা যে এখানেও একটা কমিউনিটি ডেভেলপ করতে পারি, সেটা থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে ফেলি। সো আমরা তখন নিজেরা ছোট একটা কলোনিতে পরিণত হই এবং নিজেদের মাঝেই নিজেদেরকে এমনভাবে এনগেজ করে রাখি যে বাইরের মানুষের সাথে আমরা চলতে শিখি না। কিন্তু আমাদের বাচ্চারা যখন যেখানে বড় হচ্ছে, তাদের জন্য কিন্তু বাংলাদেশ এবং কানাডা, আমেরিকা ডিফারেন্ট কোনো কিছু না। বরং তারা হচ্ছে যেখানে বড় হচ্ছে সেটাই তাদের ওন হোমল্যান্ড এবং সেটাই তাদের কাছে নিজেদের মনে হয়। সো আমরা যখন তাদেরকে পুরো বিশ্ব থেকে ডিপ্রাইভ করে শুধু আমার নিজের ছোট কলোনিতে রেখে দিতে চাই, তখন বাচ্চারা সেটার সাথে ম্যাচ করতে পারে না
এবং সেটা তাদের ডেভেলপমেন্টের জন্য ক্ষতিকর হয়ে যায়। সো তারা হচ্ছে একটা নতুন বিশ্বের বাসিন্দা আসলে, যেটা হচ্ছে যে আমি আগেও বলেছিলাম যে তারা একটা থার্ড কালচারে বড় হয়েছে। সো তাদেরকে সেই ডাইভার্স কমিউনিটিতে বড় হওয়ার জন্য, একজন মুসলিম হিসাবে বড় হওয়ার জন্য যে ধরনের সাপোর্ট, যে ধরনের এডুকেশন, যে ধরনের ডিরেকশন আমাদের দেওয়া দরকার, সেটার জন্য আসলে আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে।